আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাইয়ার বাংলাভিউ রাতকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লাও হুনিলকা লতিফ ট্রেভেলস সংবাদ শিরোনাম। দেশও করোনায় মানুষ মারা যাওয়ার মোট সংখ্যা 14,000 ছাড়াইছে গেছে। খালি করোনা পজিটিভ মানুষ মিলছে 4,500। সোমবার থেকে এক হাফতার লাগে হারা দেশে শক্ত লকডাউনের এলান দিছে সরকারে। দাম বাড়ার আগে খেসিয়া বাজার করা মাইনছে। সিলেট বিভাগও গেছে খালি করোনায় জান খারছে 3 জনের আর বেমারি ধরা পড়ছে 122 জন। বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা আর হবিগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। টিলাগড় ক্লাবর পক্ষ থাকি বাটিয়া দেওয়া হয়েছে খেলার জিনিস, সংবর্ধনা দেওয়া হয়েছে ক্লাবর আগর এক ফুটবল খেলোয়াড়রে। অত সময় শুনছেন শিরোনাম, অহন হুনুকা ফুরা খবর। দেশও করোনা বেমারে রোজও বেশি করে মানুষ মারা যাওয়ার খবর পাওয়া যায়। গেছে 2 মাস মানুষ মরা খুব বেশি বাড়ছে। গেছে কাল করোনা বেমারে জান গেছে আরো 77 জনের। এই 77 জনের লইয়া দেশও করোনায় মানুষ মরা মোট সংখ্যা 14,000 ছাড়াইয়া গেছে। ইবাইদি ফরশু তাকি গেছে কাল করোনা পজিটিভ রোগী ধরা পড়ছে কম। এর লাগি বালা খবর হইল দেশও করোনা বেমার তাকি বালা হওয়া মোট মানুষের সংখ্যা 8 লাখ পুরো হইছে। শনিবার বিয়াল স্বাস্থ্য অধিদপ্তর থেকে রুজকুল্লাহ খান বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশ করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশের সব সরকারি বেসরকারি লেব অ্যান্টিজেন টেস্ট মিলাইয়া 19,262টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া বেমারি মিলছে 4,334 জন। স্যাম্পল পরীক্ষার হিসাবে ইদিন বেমারি ধরা পড়ার গড় বাক্কা বেশিও আছিল। ও পর্যন্ত অকলতায় দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে 8,83,138 জন। গেছে 24 ঘন্টায় মারা যাওয়া 77 জনের মাঝে 48 জন বেটা আর 29 জন বেটি। এই 77 জনের লইয়া অচিনি ভাইরাসে জান হারিয়ে নিছে 14,466 জনের। ইবাইতি গেছে 24 ঘন্টা বেমার থাকি ভালো হয়েছেন 3,295 জন। তারারে লইয়া ও পর্যন্ত এই বেমার থাকি দেশে ভালো হয়েছেন 8,858 জন। করোনা চিত্রানি আটকাইবার লাগে সোমবার তাকে এক হাফতার লাগে হারা দেশে শক্ত করে লকডাউনের এলান দিছে সরকারে। এই সময় খুব বেশি দরকার ছাড়া আর কেউ বাসা বাড়ি থাকি বাড়াইতে পারতা নাই। জরুরি সেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবো সব জাতর গাড়ি ঘোড়া। দরকার লাগলে লকডাউনের মেয়াদ আরো বাড়ানি বকরি জানাইছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনে। ইবাইদি শক্ত লকডাউন আরম্ভ হইবার আগে শনিবার হারাদিন আম পাবলিকে খেসিয়া বাজার করছেন। এর লাগি জিনিসপত্রের দোকান হলো আছিল খেসাবির। শনিবার বিয়ানে সিলেট টাউনের বাজার হলো গিয়া দেখা গেছে মানুষে পুরা মাসের বাজার এক লগে করিলেইরা। কাস্টমার হলে মনে করার শক্ত লকডাউন আরম্ভ হইলে নানান কারণ দেখাইয়া জিনিসপত্রের দাম বাড়ানি হয়ে যাইব। এর লাগি আগে বাগেও তারা পুরা মাসের বাজার করিলেইরা। সিলেটের একমাত্র পাইকারি বাজার খালিঘাটও হারাদিন মানুষের ভিড় আছিল। সিলেট টাউন ছাড়াও নানান উপজেলা থেকে ব্যবসায়ী হলে ট্রাক বড়িয়া মাল লইয়া গেছেন। এর লাগি খালিঘাটের ভিতরে ট্রাক আর পিকআপর লাইন ধরা আছিল। বাজারও হওয়া কিছু কাস্টমারে কইছেন সুযোগ পাইয়া বাক্কা ব্যবসায়ী জিনিসপত্রের দাম এর মাঝেও বাড়াই দিছেন, কিন্তু ব্যবসায়ী হকলে কইছেন ইতা মিসামাত। সিলেট বিভাগও গেছে কাল করোনায় জান খারছে 3 জনের। ই কয়দিন ধরি সিলেট রুজু মানুষ মরা বেশি করি যার। সিলেট বিভাগও গেছে কাল করোনায় জান খারছে আরো 3 জন। ই কয়দিন ধরি সিলেটের রুজু বেশি মানুষ মারা যাইরা। গেছে কাল নয়া বেমারি পজিটিভ ধরা পড়ছেন অনেক বেশি। গেছে কাল করোনা বেমারি ধরা পড়ছেন 122 জন। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে কাল সিলেট বিভাগের নানান লেব স্যাম্পল টেস্ট করিয়া পজিটিভ মানুষ মিলছে আরও 122 জন। নয়া এন্তান্ডে লইয়া শনিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগও করোনা পজিটিভ হয়েছে নকলতায় 24,929 জন। গেছে খাইল এই বেমারটা কি বালা হয়েছেন আরও 100 মানুষ। বালাও আর 50 জনের লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমারটা কি বালা হয়েছেন 23,191 জন। গেছে খাইল মারা যাওয়া 3 জনের লইয়া এখন পর্যন্ত বিভাগে এই বেমারে অকলতায় মারা গেছেন 462 জন। গেছে খাইল পর্যন্ত বিভাগের 4 জেলার নানান হাসপাতাল মিলাইয়া ভর্তি আসলা 299 জন করোনা বেমারি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা দল আর হবিগঞ্জ জেলা বালিকা দল বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিয়ালে 2 টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে সিলেট জেলা স্টেডিয়ামও। শেখ ফজিলতুন্নেসা মুজিব গোল্ড কাপের ফাইনাল খেলাত সিলেট জেলা দলের 3-2 গোলে আড়াইয়া চ্যাম্পিয়ন হয়েছে হবিগঞ্জের ফুরিন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল ক্লাবর ফুটবল টুর্নামেন্টর ফাইনাল হবিগঞ্জ জেলা দলরে 3-1 গোলে আড়াইয়া বিভাগত চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা টিম। ফাইনাল খেলার পুরস্কার বাটা অনুষ্ঠানের প্রধান অতিথি আসতা সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকারিয়া সভাপতিত্বে বিশেষ অতিথি আসলা সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমদ, পিপিএম সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ নিশারুল আরিফ, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মাহিউদ্দিন আহমদ সেলিম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সেক্রেটারি অধ্যাপক জাকির হুসাইন, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। জেলা ক্রীড়া সংস্থার রেজিস্ট্রেশন করা আর সিলেটর নাম করা টিলাগড় ক্লাবর পক্ষ থাকি খেলাধুলার জিনিস বাটিয়া দেওয়া হয়েছে। একদিনেও ক্লাবর আগর ফুটবল খেলোয়াড় আমেরিকা প্রবাসী শাহিন আহমেদর সংবর্ধনাও দেওয়া হয়েছে। শনিবার বিয়ানে সিলেট টাউনের সৈয়দ হাতিম আলী হাই স্কুলে ইতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের 20-21 নম্বর ওয়ার্ড আর টুলটিকর ইউনিয়নের 35টা ক্লাবরে খেলার জিনিসপত্র দেওয়া হয়েছে। এই সময় ক্লাবর আগর ফুটবল খেলোয়াড় শাহিন আহমেদও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন টিলাগড় ক্লাবর সভাপতি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। ক্লাবর কোষাধ্যক্ষ শাহিন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তৃতাত মেয়র আরিফে কইছেন সিলেট টাউনের মাঝে টিলাগড় এলাকা খেলার লাগি নাম করা। এই এলাকার আশপাশে বাক্কা মাঠ থাকায় ইনো খেলাও বেশি হয়। 1957 ইংরেজি থাকি টিলাগড় ক্লাব জেলা ক্রীড়া সংস্থাত আছে। এই বিষয়ে একটা গৌরবর। নয়া কমিটি টিলাগড় ক্লাবর কামকাজ আরও বাড়াইবা করে আশা করছেন তাই। সৈয়দ হাতিম আলী হাই স্কুলের মাঠের উন্নয়ন কামর লাগি তাই সাহায্য করবা করে কথা দিছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দিছেন সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আর আগর এমপি শফিকুর রহমান চৌধুরী, টিলাগড় জামে মসজিদের মুতাল্লি অধ্যাপক সৈয়দ মকসুদ আলী, সিলেট জেলা প্রেস ক্লাবর আগর সেক্রেটারি শাহদিদার আলম নোবেল, দৈনিক সিলেটের ডাকর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব তুহিন। অনুষ্ঠানের পয়লাও বক্তৃতা করছেন টিলাগড় ক্লাবর সেক্রেটারি হিরক দে পাপলু। এই সময় মেহমান হকলর মাঝে উপস্থিত আসলা টিলাগড় ক্লাবর উপদেষ্টা মুহিবুর রহমান মুহিব, সৈয়দ হাতিম আলী হাই স্কুলের হেডমাস্টার এলাইস মিয়া, রেফারি আক্কাস উদ্দিন আকাই। অতবিল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।